ঝিঙেখালি সুন্দরবনের প্রান্তে একটি ছোট্ট দ্বীপ। চারদিকে ম্যানগ্রোভ গাছের ঘন জঙ্গল, নোনা জলের গন্ধ আর পাখির ডাক মিশে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে আছে বাতাসে। দিনের বেলায় সূর্যের আলো ঝলমলে নদী, আর রাতের অন্ধকারে জোনাকির মিটমিটে আলোয় যেন এক মায়াবী রূপ নেয় এই দ্বীপ। এখানকার মানুষদের জীবন নদীর সঙ্গে বাঁধা। নদী যেমন তাদের অন্ন যোগায়, ঠিক তেমনই তার রাগ থেকে বাঁচতে পদে পদে সতর্ক থাকতে হয়। আজ পূর্ণিমা, আকাশে বগি থালার মতো চাঁদ উঠেছে, আর এই চাঁদের নরম আলোয় ঝিঙেখালি দ্বীপের প্রকৃতি আরো রহস্যময় লাগছে। এই আলোয় শরীর ডুবিয়ে রহিম নৌকা নিয়ে বের হলো মাছ ধরতে। তার মনটা আজ ফুরফুরে। আহা, কি দারুণ জ্যোৎস্না! মনে হচ্ছে চাঁদটা যেন আমার নৌকাতেই নেমে এসেছে। এই আলোয় মাছেরা সব চকচক চকচক করছে। আজ কত মাছ যে উঠবে কে জানে। রহিম তার জালটা নদীতে ফেলে, অপেক্ষা করে আর গুনগুন করে গান গায়। তারপর হঠাৎই তার মনে পড়ে যায় কালা সর্দারের কথা। আরে ধুর, কালা সর্দার যে কেন বারণ করেছিল? তার মনে পড়ে কালা সর্দারের বলা কথাগুলো। দেখ রহিম, আজ যে মাছ উঠবে তা বিক্রি করবি না। নদী রাগ করলে কিন্তু রেহাই পাবি নে। রহিমের মুখটা কেমন যেন মলিন হয়ে যায়। কালা সর্দার ঠিকই বলেছে, এই নদীর মন বোঝা বড় দায়। কতবার যে তার রাগ দেখেছি মনে আছে। হ্যাঁ, একবার নদীর বুকে মরা মাছ ভেসে উঠেছিল। ওরে বাবা, সে কি ভয়ানক দৃশ্য! কালা সর্দার ঠিকই বুঝেছিল নদী শান্ত হতে সময় লাগবে। আজকে পূর্ণিমা, নদীতে জোয়ার ভাটা দুটোই জোরালো। সে আবার আকাশের দিকে তাকায়। চাঁদের আলোটা এখন যেন আরো বিষণ্ণ লাগছে। আজ না হয় আর বিক্রি করব না, মাছগুলো শুধু নিজের জন্যই নিয়ে যাব। নদীর রাগ না হয় আজকে এড়িয়েই চলি। কালা সর্দার মিথ্যে বলেনি। রহিম তার নৌকার বৈঠা ধরে। শান্ত নদী আর পূর্ণিমার চাঁদ সাক্ষী থাকে এক জেলের নদীর প্রতি শ্রদ্ধা এবং সতর্কতার। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই শ্রদ্ধা টেকে না। জলে হঠাৎ একটা তীব্র টান পড়ে। রহিমের বুকে থুকপোকানি শুরু হয়। উফ, কি একটা মাছ পড়েছে রে বাবা! মনে হচ্ছে বিশাল কিছু। আজ তো কপাল খুলে গেল, খুলে গেল আজকে কপাল রে রহিম। অনেক কষ্টে রহিম জাল টেনে তোলে, আর যা দেখে তার চোখ ছানা ভরা হয়ে যায়। জালে আটকে আছে একটা বিশাল রূপালী ইলিশ। এত বড় ইলিশ সে জীবনেও দেখেনি। পূর্ণিমার চাঁদের আলোয় মাছটা যেন সোনার মতো ঝলমল করছে। কালা সর্দারের কথা তার মন থেকে মুছে যায়। তার চোখে তখন শুধুই একটাই দৃশ্য, শহরের বাজারে এই ইলিশ মাছের দাম কত হবে, কত টাকা আসবে তার পকেটে। কালা সর্দারের কথা থাক, এমন ইলিশ কি আর রোজ ওঠে নাকি? আজ নদী দয়া করেছে, এই দয়া তো ছাড়তে নেই। আজকের মাছ আজকেরই। এই ইলিশ বিক্রি করলে কয়েকদিন আর নদীতে নামতে হবে না। রহিমের সৎ মনটা লোভের কাছে হেরে যায়। সে চারদিকে একবার সতর্ক চোখে তাকায়। নদীর বুক তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রহিম দ্রুত মাছটাকে নৌকার কলুয়ের নিচে লুকিয়ে ফেলে, আর ভোর হওয়ার আগেই সে নৌকা নিয়ে রওনা দেয় শহরের দিকে। তোকে আজ কেউ দেখতে পাবে না। তোকে নিয়ে সোজা বাজারে যাব। আমাকে তোকে গোপন রাখতে হবে তো। হ্যাঁ, একেবারে একেবারে গোপন। শহরে পৌঁছে সে পরিচিত এক ব্যবসায়ীর কাছে যায়। মাছের আকার দেখে ব্যবসায়ীও অবাক হয়ে যায়। আরে রহিম, এত বড় ইলিশ কোত্থেকে পেলি রে? এ তো একেবারে বেশ দারুণ মাছ।
তা কত দাম নিবি সেইটা বল তো শুনি। দাম আজকে আপনি বলবেন না, বলবো আমি। এত রাতে বাজারে কেউ দেখেনি, আমি গোপনে এনেছি। ব্যবসায়ী রহিমের কথা শুনে মুচকি হাসে। সে রহিমকে মোটা টাকা দিয়ে মাছটা কিনে নেয়। টাকা হাতে নিয়ে রহিমের বুক আনন্দে ভরে ওঠে। সে টাকাগুলো লুঙ্গির গিঁটে শক্ত করে বেঁধে নৌকা নিয়ে ফিরতে শুরু করে ঝিঙেখালির দিকে। কিন্তু তার মনটা কেমন যেন অস্থির লাগে। বারবার মনে পড়ে কালা সর্দারের সেই সাবধান বাণী, নদী রাগ করলে রেহাই পাবি নে। সে নিজেকে বোঝায়, হ্যাঁ, নদী কি আর জানতে পারবে নাকি? জানতে পারবে না, কেউ জানতে পারবে না, কেউ না, কেউ না। কিন্তু ঝিঙেখালির মানুষেরা যে শুধু কালা সর্দারের কথা শুনে তা নয়, তাদের আছে এক বহু পুরনো বিশ্বাস। বর্ষার প্রথম পূর্ণিমার রাতে ধরা ইলিশ মাছকে দ্বীপবাসীরা মোহনা দেবীর দুধ বলে মনে করে। তাদের বিশ্বাস, লোভের বশে সেই ইলিশ মাছকেও বিক্রি করলে মোহনা দেবী অভিশাপ দেন। সেই অভিশাপের গল্প রহিম ছোটবেলা থেকে শুনে আসছে। তাদেরই মতো এক গরিব মেয়ে, যার প্রেমিক তাকে প্রতারণা করে নদীতে ডুবিয়ে মেরেছিল। মৃত্যুর আগে মেয়েটি প্রতিজ্ঞা করে বলেছিল, যেই লোভে নদীর দুধকে বিক্রি করবে সে তাকে নদীর তলায় টেনে নিয়ে যাবে। কিন্তু তখনকার মতো রহিমের মনে কিছুই দাগ কাটেনি। সে নির্বিকারভাবে বাড়ির পথে পা বাড়ায়। ঘরে ঢুকে দেখে তার উঠোনে ভিজা পায়ের ছাপ। ছাপগুলো খুব ছোট ছোট, যেন কোনো বাচ্চার। আর তার ঘরে রাখা শুকনো কাপড়গুলো কেমন ভিজে সপসপে হয়ে আছে। রহিম অবাক হয়ে দেখছে, আর তখনই তার কানে ভেসে আসে এক ফিসফিসানি। কে 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 আছিস? হ্যাঁ, কে কথা বলছিস? কে? আমাকে আমাকে ফেরত দে। রহিম আঁতকে ওঠে, দ্রুত খাটের নিচে উঁকি মারে, কিন্তু কিছুই দেখতে পায় না। ভয়ে তার গা শিরশির করে। কোনো মতে এসে রাতটা কাটায়, কিন্তু তার চোখে ঘুম আসে না। পরদিন সকালেই সে ছুটে যায় কালা সর্দারের কাছে। কালা সর্দার সবটা শুনে দীর্ঘশ্বাস ফেলেন। তার চোখে গভীর এক হতাশা। রহিম, তোর লোভ তোর সর্বনাশ ডেকে এনেছে। তুই মোহনা দেবীর দুধকে বিক্রি করেছিস। আমি তোকে বলেছিলাম। সর্দার, সর্দার, আমি ভুল করে ফেলেছি সর্দার। এই কি করব এখন? বাঁচতে চাই আমি সর্দার। বাঁচাও আমাকে সর্দার, বাঁচিয়ে নাও আমাকে। এখন আর কিছুই করার নেই। মোহনা দেবী যখন একবার কাউকে টেনে নিতে চান, তখন কোনো বাধাই কাজ করে না। তুই সে অভিশাপ ডেকে এনেছিস। যা, মন থেকে ক্ষমা চাস। হয়তো দেবী দয়া করলেও করতে পারেন। রহিম মনমরা হয়ে বাড়ি ফেরে। কিন্তু যত দিন যায় ঘটনা আরো ভয়াবহ হতে থাকে। একদিন সে জলের কলসি নিয়ে জল নিতে গিয়ে দেখে পুরো কলসি থেকে পচা মাছের গন্ধ বেরোচ্ছে। সে পুরো কলসিটা ছুঁড়ে ফেলে দেয়। এ কি, সব মাছ যে পচে গেছে! এ এ কেমন গন্ধ! পরদিন সে নদীতে মাছ ধরতে যায়, কিন্তু জাল ফেলার সঙ্গে সঙ্গে তার মনে হয় অদৃশ্য কিছু তার পাটা টেনে ধরেছে। সে ভয়ে কাঁপতে থাকে। আরে কি কিসের যেন একটা একটা টান, না একটা টান মারছে আমাকে। এটা কি? রহিম কোনো মতে পাটা ছাড়িয়ে নৌকা নিয়ে ফিরে আসে। সেদিন রাতে তার ঘুম ভেঙে যায় এক দুঃস্বপ্ন দেখে। সে দেখে নদীর মাঝখানে সে একা ভাসছে। সামনে এক নারীর মুখ, অর্ধেকটা জলে ডোবা। তার চোখ দুটো রক্ত জবার মতো লাল। মুখটা ফিসফিস করে বলছে, তুই তুই আমার দুধকে বিক্রি করেছিস। তোকে তোকে আমি জলের তলায় টেনে নিয়ে যাব।
রহিম ঘুম থেকে জেগে ওঠে। ভয়ে তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝে যায় আর তার শেষ রক্ষা নেই। মোহনা দেবী তার পিছু নিয়েছেন। ওমা, এ কি হচ্ছে আমার সাথে? আমি আমি কি করলাম? আমাকে কেন ক্ষমা করছে না? অন্ধকারের রাত, ঝিঙেখালি দ্বীপে তখন সবাই ঘুমে আচ্ছন্ন। তার কানে বাজছে সেই অভিশপ্ত ফিসফিসানি। আমাকে ফেরত দে। সে খাটের নিচে দেখে ভিজে পায়ের ছাপগুলো ছোট থেকে বড় হচ্ছে, বড় থেকে আরো বড়। তারপর এক ভয়ঙ্কর আকৃতির ছায়া তার দিকে এগিয়ে আসে। না 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 না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন লোভ করবো না, আর কোনোদিন না, মা কালী, আর কোনোদিন লোভ করবো না। সময় ফুরিয়ে গেছে রহিম। নদীর নিয়ম ভাঙার শাস্তি তোকে পেতেই হবে। ঝিঙেখালির আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা। বিদ্যুৎ চমকাচ্ছে, আর মেঘের গুরু গুরু শব্দে কেঁপে উঠছে পুরো দ্বীপটা। ঝড়ের সেই ভয়ঙ্কর রাতে দ্বীপের সবাই ঘরের দরজা জানলা বন্ধ করে ঈশ্বরের নাম জপছে। কিন্তু রহিমের বুকে তখন ভয় আর অনুশোচনার এক অদ্ভুত ঝড় বইছে। মোহনা দেবীর সেই হুমকি ভরা কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। সেই রাতে তার আর ঘরে থাকতে মন সায় দিচ্ছে না। সে শেষবারের মতো নদীর কাছে ক্ষমা চাইবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্তই তার জীবনের শেষ সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। সে ঘর থেকে বেরিয়ে আসে বাইরে। আর পারছি না, আর পারছি না, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। আমি নদীতে যাব, দেবীর পায়ে পড়ব, ক্ষমা চাইব, ক্ষমা চাইব। উনি হয়তো দয়া করবেন, আমাকে ক্ষমা করবেন। ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে সে কাঁপা কাঁপা হাতে তার পুরনো নৌকাটা বের করে বাতাসের উল্টো দিকে ঠেলে সে কোনো মতে নৌকা নিয়ে নদীর মাঝখানে পৌঁছয়। চারদিকে তখন ঝোড়ো হাওয়ার শোঁ শব্দ হচ্ছে, আর উত্তাল ঢেউয়ের গর্জন। রহিমের মনে হয় যেন রাগে ফুঁসছে নদী, আর তার উপর প্রতিশোধ নিতে চাইছে। নদী, ও নদী, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমি লোভের বশে ভুল করেছি। আমি আর কোনো দিন এমন করব না। দোহাই লাগে, আমাকে আর কষ্ট দিও না গো, বড় কষ্ট। ক্ষমা করো। হঠাৎই নৌকাটা অদ্ভুতভাবে নদীর মাঝখানে থমকে যায়। বৈঠা দিয়ে যতই ঠেলার চেষ্টা করুক না কেন, এক চুলও নড়ছে না। রহিমের বুকের ভেতরটা কেমন ধরাস ধরাস করে ওঠে। সে বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। জলের নিচের কিছু একটা তার নৌকাটাকে আটকে রেখেছে। ঝড়ের শব্দ ছাপিয়ে সে শুনতে পায় এক শীতল ভেজা ফিসফিসানি। তুই তো আমাকে ফেরত দিলি না। কে 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 কথা বলছিস? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি চাস তুই? হ্যাঁ, কি চাস? ফেরত দে আমার দুধকে, ফেরত দে। তোর জল থেকে, তোর লোভ থেকে সব ফেরত। রহিম নৌকা থেকে ঝুঁকে নিচের দিকে তাকায়। বিদ্যুতের ক্ষণিকের ঝলকানিতে সে দেখতে পায় জলের নিচ থেকে দুটো লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো যেন আগুনের গোলা। তার বুক হিম হয়ে যায়। তখনই একটা ঠান্ডা হাত তার কোড়ালি শক্ত করে চেপে ধরে। হাতটা ভেজা, নরম শ্যাওলায় ঢাকা। কে 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 আমার পা ধরেছে? চার, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এখন আর কোনো কিছুতে লাভ হবে না রহিম। তোর লোভের পাপের বোঝা তোর নৌকা আর বইতে পারবে না। রহিমের পা দুটো প্রচণ্ড টানে নিচের দিকে যেতে থাকে। সে নিজেকে কোনো মতে নৌকার কলুয়ের সঙ্গে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু
সেই অদৃশ্য শক্তির সঙ্গে তার লড়াই করা অসম্ভব। না 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 না, কালা সর্দার, কালা সর্দার, আমাকে বাঁচাও, বাঁচাও কালা সর্দার। আমি আমি ভুল করেছি, আমি ভুল করেছি। সময় ফুরিয়ে গেছে। তোর মিথ্যা প্রতিজ্ঞা দিয়ে আমার অভিশাপকে ফাঁকি দিতে পারবি না। এখন তোরটাই হবে আমার অতল জলের রাজ্যে। পা পিছলে রহিম নৌকার উপর থেকে পড়ে যায়। তার চিৎকার ঝড়ের গর্জন এবং বজ্রপাতের শব্দের মধ্যে বাঁচাও! সে আর চিৎকার করতে পারে না। পরদিন সকালে ঝিঙেখালির জেলেরা নদীর পাড়ে রহিমের খালি নৌকাটা খুঁজে পায়। নৌকার ভিতরে শুধু একটা লুঙ্গির কিট, যার মধ্যে কোনো টাকাই নেই। রহিমের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। নদীর বুক তখন শান্ত, যেন কিছুই হয়নি। কিন্তু ঝিঙেখালির মানুষেরা সেই রাতে ঘটে যাওয়া ঘটনা ভুলতে পারে না। তারা জানে নদী শান্ত হতে পারে, কিন্তু মোহনা দেবীর অভিশাপের গল্প চিরকাল নদীর বুকে ফিসফিস করে ভেসে বেড়াবে, যা লোভের পরিণাম সম্পর্কে সকলকে সতর্ক করে যাবে। নদী আমাদের মা, আমাদের জীবন, কিন্তু আমরা যখন মায়ের দেওয়া উপহারে সম্মান করি না, তখন মা রাগ করেন। রহিম মোহনা দেবীর দুধকে বিক্রি করেছিল, লোভের কাছে সে মনটাকে বিক্রি করে দিয়েছিল। নদী ক্ষমা করে না। সেই দিন থেকে ঝিঙেখালির মানুষেরা আরো বেশি করে বিশ্বাস করতে শুরু করে মোহনা দেবীর অভিশাপের গল্প। রহিমের পরিণতি দেখে তারা পূর্বপুরুষদের বিশ্বাসকে নতুন করে আঁকড়ে ধরে। তোমরা কখনো বর্ষার প্রথম পূর্ণিমার ইলিশ বিক্রি করবে না, সেগুলোকে মোহনা দেবীর দূত মনে করবে। তাদের আমাদের ঘরেই রেখে দেবে, আর দেবী খুশি হলে আমাদের জালে আরো মাছ দেবেন। কেন ফজল কাকা, সব ইলিশ বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে। টাকা সব নয় বাবা, লোভ আমাদের সর্বনাশ ডেকে আনে। কেন, রহিমের কথা মনে নেই? সে লোভে পড়েছিল, আর নদী তাকে নিজের কাছে টেনে নিয়ে গেছে। তার লাশ পর্যন্ত কেউ পায়নি। রহিমের এই ভয়ানক পরিণতি ঝিঙেখালির এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়ায়। আজও বর্ষার প্রথম পূর্ণিমার রাতে জেলেরা নদী থেকে ফিরে আসে। তাদের জালে বিশাল ইলিশ মাছ ধরা পড়লেও তারা সেগুলোকে বিক্রি করে না। তারা সেই ইলিশ মাছ দিয়ে গ্রামের সবার জন্য বিশেষ ভোজের আয়োজন করে, মোহনা দেবীর নামে পুজো দেয়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।